তো বন্ধুরা, আজ থেকেই শুরু দুয়ারে সরকার ক্যাম্প। 3টি নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন। এই সব প্রকল্প থেকে 1,500 টাকা, 2,000 টাকা ও 4,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। নতুন 3টি প্রকল্পে শ্রমিক থেকে শুরু করে কৃষক, ছাত্রছাত্রী এবং বেকার সবাই আবেদন করতে পারবেন। তো আজ 15ই ফেব্রুয়ারি দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন 3টি নতুন প্রকল্প থাকছে এইমাত্র জানিয়ে দিল নবান্ন। মাসে মাসে পাবেন টাকা 1,500 টাকা, 2,000 টাকা ও 4,000 টাকা। তো এই সমস্ত প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বলে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে চলতি ফেব্রুয়ারি মাসের 15 থেকেই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে। অর্থাৎ আজ থেকেই এই ক্যাম্প শুরু হয়েছে। সেই মতো বাংলার 294টি বিধানসভা কেন্দ্রে 294টি ক্যাম্প শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত প্রকল্পের টাকা পেতে কী কী ডকুমেন্টস লাগবে এবং নবান্ন থেকে কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে। এই প্রকল্পে রয়েছে মাসে মাসে ভাতা প্রদান। অর্থাৎ এই প্রকল্পে মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এই নতুন প্রকল্প থেকে। তো চলুন দেখে নিই কারা কারা পাবেন এই সমস্ত প্রকল্পের সুবিধা। প্রথমেই বলা হয়েছে ক্ষেত মজদুরদের আর্থিক সাহায্য। সারা দিনরাত খেটে যে সমস্ত চাষিরা রোজগার করেন তাদের জন্য বাজেটে সুখবর। যে সমস্ত চাষিরা নিজস্ব জমি না থাকার জন্য রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান না, অর্থাৎ যারা ভাগ চাষি, তাদের আর্থিক সাহায্যের কথা এদিন ঘোষণা করা হয় বাজেটে। এবার থেকে তারা বছরে দুবার রবি ও খরিফ মরশুমের সময় তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা করে মোট 4,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এদের জন্য আলাদা ডেটাবেস তৈরি হচ্ছে। আজ থেকেই আবেদন শুরু। রবি ও খরিফ মরশুমে 2,000 টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান না, তাদের নিজস্ব জমি না থাকার কারণে, অর্থাৎ যারা ভাগ চাষি, তারাই ক্ষেত মজদুরদের আর্থিক সাহায্যের জন্যই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে আপনারা দুটি কিস্তিতে রবি ও খরিফ মরশুমে 2,000 টাকা করে মোট 4,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনাদের আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ফটো লাগবে এবং ভোটার কার্ড লাগবে। তো আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু আধার লিঙ্ক করা থাকতে হবে এবং কেওয়াইসি আপডেট করা থাকতে হবে। তা না হলে কিন্তু এই প্রকল্পে যে 2,000 টাকা করে দুবার দেওয়া হবে, বছরে 4,000 টাকা, সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে। এরপর বলা হয়েছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে আবেদনের জন্য কি কি কাগজ লাগবে। এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। আর এই প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকেই পাবেন। তো আজ থেকেই আবেদন শুরু হয়েছে, দেরি না করে তাড়াতাড়ি আবেদন করুন। কি কি ডকুমেন্টস লাগবে এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য? বলা হয়েছে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ব্যাংকের পাসবই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং ফটো লাগবে। এই সমস্ত কাগজ নিয়ে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট লাগবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য। তো কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? 21 থেকে 40 বছর বয়সী যে কোনো মাধ্যমিক পাস বেকার মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনারা এই স্কিমের টাকা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে স্কলারশিপের সঙ্গে এই স্কিমের কোনো সমস্যা নেই। অর্থাৎ যদি আপনারা ঐক্যশ্রী, শিক্ষাশ্রী এবং স্বামী বিবেকানন্দ যে মেরিট কাম স্কিম স্কলারশিপ আছে, এই সব প্রকল্পে যদি আপনারা সুবিধা পান, তাহলে কিন্তু যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তবে যারা অন্য কোনো সরকারি স্কিমের সুবিধা পান, তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। কোনো যদি সরকারি প্রকল্পের সুবিধা বর্তমানে আপনি পেয়ে থাকেন, তাহলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। শেষে বলা হয়েছে মুখ্যমন্ত্রী কৃষকদের সেচের চার্জ মকুবের কথাও বলেন। ফেব্রুয়ারি মাসের 15 থেকে 26 তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে, যা আজ থেকেই শুরু হয়েছে। সরাসরি তারা সেচ খরচ মকুবের জন্য আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে। তো এই সমস্ত প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন আজ থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে। এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই, যারা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান, তারা অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক দেবেন, যেন নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোনো জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ভুলেও দেবেন না। সেই সঙ্গে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সেটা যেন ব্যাঙ্কের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সেটি যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে বা ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করা থাকে। তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হবে।
তো এই যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যুবসাথী প্রকল্প, কৃষকদের সেচের চার্জ মুকুব এবং ক্ষেত মজদুরদের জন্য যে এই প্রকল্পগুলি চালু করা হয়েছে, এই সমস্ত প্রকল্পে আপনারা সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন। তবে এই বিষয় আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন, অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার নামের যেন মিল থাকে, কোনো সমস্যা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকে। কারণ আমরা দেখতে পেয়েছি যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও অনেক নতুন মহিলার কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, অর্থাৎ তাদের ব্যাংকের নামের সঙ্গে আবেদনকারীর ফর্মের নাম কিন্তু মিলছে না। সেই জন্য অবশ্যই আপনারা নামগুলো ঠিকঠাক করে দেবেন যেন কোনো সমস্যা না থাকে। যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে নাম নথিভুক্ত করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না, এই কারণে আপনারাও কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন না যদি এই ভুল করে থাকেন। তাই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে দেবেন এবং নিজের নাম সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফর্মে ফিল আপ করবেন। যেমন যুবসাথী প্রকল্পে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই বিষয় কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তাই যারা আবেদন করতে চান বা আবেদনের যোগ্য তারা অতি অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করে ফেলুন এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে। সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে এবং আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।